উত্তর কোরিয়ার দ্বিতীয় সামরিক গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কঠোর প্রতিক্রিয়া। সোমবার উত্তর কোরিয়া নতুন একটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন রকেটটি উত্তর কোরিয়ার দ্বিতীয় সামরিক গুপ্তচর স্যাটেলাইট বহন করবে। এই ঘোষণায় প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান কঠোর নিন্দা জানিয়েছে। জাপানের কোস্ট গার্ড জানায় উত্তর কোরিয়া তাদের একটি স্যাটেলাইট রকেট উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে। সেই লক্ষ্যে সোমবার থেকে ৩ জুন মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে কোরীয় উপদ্বীপ এবং চীনের মধ্যবর্তী জলসীমা এবং ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বে সমুদ্রে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান টং চ্যাংরি উৎক্ষেপণ কেন্দ্রে একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির লক্ষণ শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষার সন্দেহে জাতিসংঘ উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প নিষিদ্ধ করেছে। তবে উত্তর কোরিয়ার দাবি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার অধিকার রয়েছে তাদের। গুপ্তচর স্যাটেলাইটগুলো তাদেরকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কার্যক্রম ভালোভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। স্যাটেলাইট নিক্ষেপের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন বলেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে যে কোনো উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন, যা এই অঞ্চলের ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোরভাবে উত্তর কোরিয়ার পরিকল্পনা মোকাবেলা করার আহ্বান জানান তিনি। এরই মাঝে 20টি ফাইটার জেট মোতায়েনের খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত বছরের নভেম্বরে উত্তর কোরিয়া তাদের প্রথম সামরিক নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠায়। 2024 সালে আরও 3টি সামরিক গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে দেশটির। 2022 সাল থেকে উত্তর কোরিয়া অস্ত্রভান্ডার আধুনিকায়ন এবং সম্প্রসারণের জন্য প্রচারণামূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে।